আমি বাজি রেখে বলতে পারি, ফলতায় এমন একটা জায়গার সন্ধান দেবো আজ, যেটার কথা এখনো অনেকেরই অজানা। সেখানে পৌঁছতে হলে হাঁটতে হবে ঘাসে ঘেরা সরু এক মাটির পথ ধরে। পথটা যত এগোবে ততই চারপাশের কোলাহল হারিয়ে যাবে, আর সেই পথের শেষেই অপেক্ষা করছে শান্ত নদীর চর, চোখ জুড়ানো সবুজ ঘাসে মোড়া বিস্তীর্ণ প্রান্তর, আর এক অন্যরকম প্রশান্তি। চারপাশে নেই কোনো ভিড়, নেই পর্যটকের কোলাহল, শুধু নদীর হাওয়া, পাখির ডাক আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য। যদি অফবিট জায়গা ঘুরতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন আপনাদের নিয়ে যাই ফলতার সেই লুকিয়ে থাকা সুন্দর ঠিকানায়। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অফবিট জায়গাটায় আমরা পৌঁছবো। এখানে আসার মূলত দুটো রাস্তা রয়েছে, একটা পাকা রাস্তা আর একটা মাটির রাস্তা। আর আজ আমরা এই মাটির রাস্তা দিয়েই যাব। আমি যেহেতু ভাদুরার দিক থেকে আসছি, তাই প্রথমে কাশীপুর আসবো। তো তারপর কাশীপুরের কাঠের পোল পেরিয়ে কিছুটা এগিয়ে একটা পাকা রাস্তা পড়বে। ডান দিকে গেলে যাচ্ছে ফলতা বাস স্ট্যান্ড, আর বাঁ দিকে গেলে যাবে ফলতা স্পেশাল ইকোনমিক জোনের দিকে। তো কিছুটা এগিয়ে বিসরা পেরিয়ে ফলতা 1 নম্বর গেটের একটু আগে একটা পুরনো গেট দেখতে পাবে। আর সেই গেটের পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা চলে গেছে। তো সেই রাস্তা ধরে সোজা এগিয়ে কিছুটা এগুলে পড়বে মাটির রাস্তা। তবে একটা কথা মনে রাখবেন, কোনো দিকেই বাঁক নেবেন না, পাঁচিলের গা ঘেঁষে একেবারে সোজা এগিয়ে যাবে। আরও কিছুটা এগোলেই আবার একটা পাকা রাস্তা পড়বে, সেখান থেকেই বাঁদিকে নিলেই আর কয়েক মিনিট মধ্যে পৌঁছে যাবেন ফলতার সেই নিরিবিলি গঙ্গার পার, যেখানে যতদূর চোখ যায় সবুজে মোড়া নদীর চর আপনাকে স্বাগত জানাবে।